বাপরে, শাশুড়ি কি লটারি পেলো নাকি? প্রচুর পরিমাণে জিনিস নিয়ে চলে এলো উইদাউট ইনফরমেশন। একটা বাড়িতে এত পরিমাণ জিনিস আনলো, ডাল মে কুছ কালা হয় না। হ্যাঁ, তোমাদের মতো আমিও ভাবছি এটা যদি নর্মাল হতো, এটা যদি প্রায় দেখতাম আমাদের খারাপ লাগতো না। এত চুলি এত ছেলের যখন মুখে ভাত হলো। হ্যাঁ, পিয়ার কথাই বলছি, পিয়ার শাশুড়ির কথাই বলছি। থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো বলেই প্রথম থেকে তোমাদের কিছু বলা হয় না। তো এই যে মুখে প্রসাদ বাচ্চার জীবনে একবারই তো আসে, তখন কি বললো, আমার কাছে শুধু আমার কে আছে, আমার বাবা মা ভাই বাপের বাড়ির লোকেরাই আছে, তাদেরকে নিয়েই সুন্দরভাবে মুখে প্রসাদটা সারলো। জাস্ট কয়েক মাস আগে তখন কিছু মিটিয়ে নেওয়া যেত না। হঠাৎ করে এখন কিসের জন্য? এবং শাশুড়িকে খাওয়ানোর জন্য কে কি কথা বলছে? না ও ভিডিওতে কোথায় বাইরের কথা বলে? ও ভিডিওতে পারিবারিক কথা বলে। তোমরাই তো উস্কানিমূলক, এই যে ভিউয়ার্স, বদমাইশ ভিউয়ার্স, উস্কানিমূলক কথাবার্তা বলো আর তোমরা ওকে মানে তাতাও। ওর সম্পর্ক সমস্ত কিছু ভালো, কেন তোমরা পরিবারের কথা জানতে চাও? লাইভে কত কিছু জানতে চেয়েছে, মিথ্যে কথার পর মিথ্যে কথা। সত্যি সত্যি আমাকে ভিউয়ার্স জানিয়েছে, এক ভিউয়ার্স, তার ছাড়া আমারও মনে একটা ডাউট আছে ওর বরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। যেটা বলেছে ভিডিওতে কিছু দেখিনি, ভিডিও বহির্ভূত কথা বলাটা ঠিক নয়, কিন্তু সত্যি কি ও যেটা বলেছে ওর বরের পাশ সম্পর্কে, সেটা কি আদৌ কি সঠিক বলল? তাহলে সত্যি কথাই তো, বাচ্চার ভিউয়ার্সই তো আমাদের অনেক কিছু সাপোর্ট করে বলে দেয়, মাঝে মাঝে আমরা ভুলে যাই। বাচ্চার স্কুলে যাওয়া মানে অ্যাডমিশন নেওয়া সপ্তাহতেই কেন তার বউকে লাগছে। এবং সামান্য পড়ানোর সময় দেখেছি ওর সাথে সাথে পিয়াকে জিজ্ঞাসা করে, এবং বাবার কাছে যায়ও না। বই খাতা যা দরকার, পড়াশুনোর যা কিছু ইনফরমেশান ও পিয়ার কাছে নেয়, যে পিয়া নাকি মাধ্যমিক পাস, কিন্তু আবার জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছিল। আমি ঠিক মানে বুঝতে পারছি না তখন কি আদৌ মানে এই বোর্ডেরা পড়াশুনো করেছে, নাকি অন্য কোনো দেশের অন্য কোনো বোর্ড থেকে ওরা এইসব পড়াশুনো টড়াশুনো করে তোমাদেরকে আর আমাদেরকে ওই ঘাস ভিজিয়ে সেদ্ধ করে জল খাইয়ে দিচ্ছে। বলো তো, ঘাসটা ভিজিয়ে জল খাইয়ে সেদ্ধ করে দিচ্ছে, শুধু টাকা টাকা টাকা, শুধু টাকা আসবে কোথা থেকে? কীভাবে ভিউয়ারদের আমি টুপ্পি পড়াবো, কীভাবে আমি ভিউয়ারদের কাছ থেকে করবো। আরও একটা ভুল বলেছিলাম কালকে ভিডিওতে, ভুল না কিন্তু তাড়াতাড়ি করে বলতে গেছি। ও ইভিটা থ্যালাসেমিয়া বলেছে, ইভিটা থ্যালাসেমিয়া। হ্যাঁ, কখনো বিএমটি করার দরকার পড়ে না, কিন্তু ওই যে কি বলবো বলো তো, এখন ওর ভালোবাসার ভিউয়ার্সরা বলবে হ্যাঁ পুরনো কাসন্দি ঘাটবই। পুরনো কাসন্দি যতদিন ওয়াইটিতে থাকবে এভাবেই ঘাটা হবে, তাই না? পয়সা কড়ি ছিল না, 2024-এর পর থেকে প্রচুর পয়সা এসছে। তা সত্ত্বেও দেখো, বলতে নেই একটা ওই দেখবে একটা শর্ট মানুষকে নিয়ে একটা ভিডিও করে একজন মহিলা, তারপরে ইউটিউবে বিভিন্ন রকমের মহিলারা ভিডিও করে এই যে এর থেকে কম আর্নিং করে বিশাল গেট দেওয়া, বিশাল বাড়ি ঘর দোর ঝা চকচকে একটার পর একটা, তার গয়নাগাটি অবশ্য কেনে কিনা আমরা জানি না, আমাদের শুধু হার দেখিয়েছে, চেন দেখিয়েছে ছিলেন, আর কিছু কেনে কিনা অফ ক্যামেরাতে সে তো আর বলবে না, কারণ একটা মোবাইল কিনতেই ও শুকিয়ে পড়ছে। মানে এত খরচা, বাথরুম করতে ওর সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু করবে। এবারে দেখো, ওর মনে কখনো শান্তি নেই। পড়াশুনোর ব্যাপারটা নিয়ে আমার কাছে একটা বিশাল কোশ্চেন মার্ক। জানি না কি, তবে ভিডিওতে যেহেতু ও বলেছে পাস, আমি ধরেই নিলাম পাস। এপাস ওপাস ধপাস না কি পাস আমি বলছি না, কিন্তু মানে যে বাচ্চাকে মানে ফার্স্ট ইয়ার অবধিও পড়বে না, তার বাচ্চাকে পড়ানোর জন্য এক্ষুনি ওদের যেহেতু টিচার নেই, বাইরে কারোকে দিতে হবে না, গ্রামের ভিতরেই পড়তে দিয়েছে সম্ভবত রোহনের বোন। আর রোহনের সাথে এর সম্পর্কটা একেবারেই খারাপ। বলছি না, যতই একটা ধাক্কা চাপা দেওয়ার চেষ্টা করুক, ভিতরে বিশাল গ্রুপিজম। প্রত্যেকের কমেন্ট বক্সে ভিউয়ার্সরা লিখবে, আর এই কথাটা সবার আগে আমি বলেছিলাম যে যা ভাগাভাগি হচ্ছে থাম্বনেলে আমি দিয়েছিলাম, এবং এটা একটা একদম সত্যি কথা। এর দলে কিন্তু ওই কার্জি আছে, এর দলে ওই ইয়ের মা আছে, বনির মা সম্ভব, হ্যাঁ, যাকে ও সাথ দিয়েছিল। আর মাঝে মধ্যে মৌয়ের সাথে একটু, কারণ মৌয়ের বড় ওদের বাড়িতে কাজবাজ করে। আর ওই দিকটায় দলটা হয়েছে ছন্দা, কল্পনা, মমতাদি কিছুটা ওইদিকে, প্লাস রোহন। মমতাদি দুতরফেই আছে, কিন্তু মনে হয় ভালোবাসার দিকটা একটু রুচিশীল মহিলা, তো তাই রুচিশীল মানুষদেরই হয়তো বেশি পছন্দ করে, নম্র ঠান্ডা, তো এই টাইপের মেয়েদেরই হয়তো পছন্দ করে, সেই জন্য ওর দলটা হয়তো ওইদিকে। আর কল্পনা তো কালকে একটা জঘন্য কাজ করে ফেলেছে, এই জন্য কল্পনাকে যে কী তুলোধনা করবে, কল্পনা কি করেছে না, ওই ভিডিও কলিংয়ের একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিয়েছে। আমি তো বলবো বেশ করেছিস, কেউ ছাড়ছে না কন্ট্রোভার্সি খোঁচাতে, ও কেন ছাড়বে? ও বলছে বটে আমি সরল মনে ভিডিওটা দিয়েছি, কিন্তু হ্যাঁ, সরল মনে ভিডিওটা হয়তো ওর কাছে ছিল, ও প্রুভ করতে চেয়েছে যে আমাকে সবাই কতটা মিস করে, যেখানে বলা হোক মানে ও বাড়ির আলাদা, ও একদম কোনো কিছু ধার ধারে না, কিন্তু দূরে থাকলেও যে ভালোবাসাটা গভীর থাকে, দূরে থাকলেই ভালোবাসাটা আরও বেশি গভীর হয়।
প্লাস তোমার বিহেভিয়ারে যদি হিংসা ও তারপরে না থাকে তোমার মধ্যে, যদি আমি বলছি না যে কল্পনার মধ্যে হিংসা নেই, কিচ্ছু নেই, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হিংসা ঠিক না, ভাবে যে আমি আজকে ওর বাচ্চাকে ভালো স্কুলে পড়াচ্ছে, পিয়ার কথা বলছি, কল্পনার কথা না, ওর বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়াচ্ছে, তখন গ্রামের আর 5টা জায়ের ইচ্ছা করে যে কাশ আমার বাচ্চাদেরকেও আমি একটু ভালো স্কুলে পড়া, ভালো খাওয়া, কারণ ওদের অর্থনৈতিক অবস্থা সবারই ভীষণভাবে উইক। ছন্দার তো কোনো কথাই আসে না। ছন্দা এবং আরও মৌয়েরও অবস্থা অতটাও ভালো না, বাপের বাড়ির সাপোর্ট তাও একটু ওরা পায়, চন্দা তো সেটুকুও পায় না, কিন্তু ওকে যারা মানুষ করেছে বা পাতানো তারাই ওকে অনেকটা বেশি সাপোর্ট করলে কী হবে, সেই ওইটুকু সাপোর্টে তো আর একটা সংসার চলে না। চন্দা আশায় আছে কখন ওর হাজবেন্ড চাকরি পাবে। তো আমি যেটা বলতে বসেছি, এই যে কল্পনা ভিডিও কলে ওই যে কথা হয়েছে পিকনিকের কথাটা ভালো লাগলো দেখে, যে ও সবার সাথে ভালোবেসেই আছে। এবং ওই যে রোহন বলে শিক্ষিত শিক্ষিত লোককেই মোটামুটি বাঁচে না, যাদের রুচি একদম একসাথে মেলে তারাই একসঙ্গে আর কি করতে পারে, বসবাস করতে পারে। তো রোহনের সাথে কল্পনার অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো। আর সেই জন্যই আমি দেখেছি রোহনদের বাড়িতে কল্পনা গেছে, ও দেখিয়েওছে ভিডিওতে। আচ্ছা, এই SIR ফর্ম ফিল আপ করতে সবাই রোহনের বাড়িতে গেল? তোমরা সবাই করেছো ফিল আপ? আমার বিয়েতে জিজ্ঞেস করছি, সবাই করেছো? হ্যাঁ, আমাদেরও হয়ে গেছে করা। তো হ্যাঁ, সেটাই কথা। ওই কল্পনাকে দেখেছিলাম আমি রোহনের বাড়িতে, সেই ইয়েগুলো দেখা, মুরগির ডিমগুলো, মুরগির বাচ্চাগুলোকে দেখা এখন থেকে না, অনেকক্ষণ আগে আমি সন্ধ্যার ভিডিওতেও দেখেছিলাম। এবং ওদের বাড়িতে SIR ফর্ম ফিল আপ করার জন্য কল্পনাও এসেছিলো, হয়তো প্রসেসটা জানতে এসেছিলো সবাই মিলে একসাথে। সেখানে কিন্তু আমাদের পিয়াকে কিন্তু দেখিনি। পিয়া কোথায় SIR ফর্ম ফিল আপ করবো সেটা পিয়া আমাদেরকে দেখায়নি এবং কিছু এ নিয়ে বলেও নি। কিন্তু রোহনদের বাড়িতে এত তো ভাব, এত তো একতাই বল, সেই জন্য কথাগুলো বলতে বসতে হয়। কিছু মনে করো না তোমরা, রোজই বলতে বসতে হয়। যতভাবে অন্য কন্টেন্ট নিয়ে একটু বিকেলের দিকে কথা বলবো, সে দাঁড়াও একটুর জন্য বেঁচে গেছি আর কি, পুরা লাগতে আর কি বেঁচে গেছি। যাই হোক, যেটা বলার, কি বলছিলাম, এই একতাই বল যে ঘটনাটা দেখা যাচ্ছিল, একতাই বলের মধ্যে আমি ওই SIR ফর্ম ফিল আপ করার ভিডিও আজ অবধি দেখলাম না, এবং বলেও নি যে যাচ্ছি বা SIR ফর্ম ফিল আপ করেছি, তাহলে লোকেরা হয়তো প্রশ্ন তুলবে। এবারে আসি, শাশুড়ি মা প্রচুর পরিমাণে, আচ্ছা উইদাউট ইনফরমেশানে অত বড় একটা খাট নিয়ে চলে আসতে পারে? যার বাড়িতে অলরেডি খাট আছে, ঘরে খাট আছে, দুটো খাট আছে, 3টে খাট আছে, এখানে 2টো, আর ওই শ্বশুরমশাই যে ঘরটা থাকতো বাইরের ওই যে ঘরটা আমার খুব কিউট লাগে। ওই ছাদে উঠলে ঘরটাকে ভালো দেখা যায়। সেই ঘরটা সেই ঘরটাকে পর্যন্ত একটা খাট আছে সেই ঘরটাতে। তাহলে উইদাউট ইনফরমেশানে উনি কিছু না বলে একটা খাট, একটা র্যাক, আদৌ তাদের ঘরে জায়গা আছে কিনা, তাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে এরকম নিয়ে চলে আসতে পারে? কে পাগল? আমরা পাগল না, ওরা পাগল না, শাশুড়ি মা পাগল? কে পাগল? আর হঠাৎ করে এত গিফট দিতে লেগেছে কেন? কখনো কি কড়াই, কখনো একদম বড় বড় ফার্নিচার। এটা কি আবার বড় বউকে দেখাচ্ছে নাকি? ওরে বাপরে, কিছুই তো বোঝা যাচ্ছে না। দারুণ বাড়ি তো, আর দারুণ ভিডিও। আর টেনে আনলো, অন্য লোকেরা ভিউজ কামাবে, তুমি ও বাড়িতে খাবে, অন্য লোকেরা ভিউজ কামাবে, ভাইরাল শাশুড়ি। তাহলে কেন না আমি আমার এখানেই আনি। আর যেহেতু শাশুড়িকে এনেছে, ব্যাস কালকে 50,000-এর উপরে ভিউজ। শাশুড়ির থাম্বনেল, শাশুড়ির কথা, শ্বশুরের কথা, যা এই 3টে হচ্ছে ওর লাকি চার্ম। ওই যে ইয়ে করে না, ঘরের মধ্যে ঝোলায় সেই জিনিসগুলো। তো এইগুলো এদেরকে দেখালেই ওর ভিউ। যেহেতু শাশুড়ি মা কালকে অত কিছু এনেছে, থাম্বনেলে আমিও ভাবছিলাম থাম্বনেলটা দেখি এটা কী এনেছে, চশমা পরে ভালো করে দেখলাম, ওই বাপরে এত একটা খাট নিয়ে এসে হাজির হয়েছে। ও তো খুশি হয়নি, ওকে আজ অব্দি দিলে কেউ দেখি সেইভাবে খুশি হয় না। বলে আমার কিছু চাহিদা নেই। বড় যখন কিছু দেয়, এই জন্মদিনে ঘড়ি বলো বা যদি বলে রান্নার কথা বলো, ওর কোনো দিন দেখি না আমি সেরকম হয় খুশি হয়েছে। কখনোই ওর খুশি হয় না কেউ কিছু দিলে, জানি না কেন, কী টাইপের। তো শাশুড়ি মা কড়াইটা পেয়ে অবশ্য খুশি হয়েছিল, কিন্তু একটা খাট এনেছে, একটা র্যাক এনেছে। মানুষের ও যে পুরোটাই একটা নাটক দেখানোর করে ভালোবাসা দেখাতে শুরু করেছে আমাদের। দেখাচ্ছে যে খারাপ লাগছে, উনি কেন বাইরে খাবে, উনি আমার ঘরেই খাক, আমরা ভুল করলেও শাস্তি। এই যে মহান জ্ঞানের, একদম জ্ঞানের বাণী দিয়ে যাচ্ছে। এই যে খাটটাকে এই যে এনে রেখেছে, ওকে না জিজ্ঞেস করে শাশুড়ি মা হঠাৎ করে এরকম খাট কিনে পয়সা দিয়ে চলে এলো। এটা তোমাদের মনে হয়? আমি জানি না কি চলছে। শাশুড়ি মা কোন নাটক করছে, আরও কোথায় রাখবে। তারপরে ও বলছে তোমার ঘরে রাখবে না,
এই ফার্নিচারগুলো তোমার ঘরে রাখবে না, উনি না বলেছে। আর ও তো মানে রেগে আছে স্টিলের খাট, কারণ অনেক দিন ধরে ওর একটা, সত্যি কথা আমিও ভাবি এত পয়সা এত মানে কুমির মতো থাকে কেন, একটা ভালো একটা কাঠের খাটও তো বক্স খাটও তো কিনতে পারে, যেখানে ও ভিতরে না। ওকে তো এই গরিবিটাই তো হচ্ছে ওটা ট্রাম্প কার্ড, এই গরিবিটাই ও দেখাবে, যতই ও বলুক মাসে 1.5 লাখ টাকা রোজগার, কিন্তু দেখাবে যে ওর গরিবই, শুধু গরিবই। এই ফন্দিরারা যেরকম ঘরে এটা কেনে ওটা কেনে এই কেনে, ও খুব সামান্য জিনিস কেনে, শুধু ও কী কেনে, ওই ফোন কিনবো, একটা ফোন কিনে যাবো, ওর বাবা একটা ফোন কিনেছে, মানে রোজগারের চিন্তাটা করে করে আরও আর কি ফোন কেনে। কারণ বলছি না ওকে বারবার ওকে মিলেনিয়াম হতেই হবে, ওকে যেন তেন প্রকারে মিলেনিয়াম হতে হবে। বাই দ্য ওয়ে, না যাই হোক, অন্য কথা বলছি। তো এই যে খাটটা কিনলো, কি বলছে আমার এই খাট পছন্দ না, তখন ওর বরের মুখ থেকে একটা কথা বেরিয়ে গেল যে কি বেশি পেলে এরকমই হয়। হ্যাঁ, কারণ যার কাছে লাখ লাখ টাকা মাসে ওঠে, মানে বছরে 12 লাখ টাকা, হ্যাঁ, আইটি সেক্টরে যারা চাকরি করে, মানে কেউ কারো মাইনে এটা মানে একটা মাইনে, তার উপরেও আছে, কমও আছে। তো পড়াশুনো না করে, জয়েন্ট না দিয়ে, ঘরে বসে বসে এই যে উঠোন ঝাড় দিই, চলো আজকে তোমাদের দেখাই উঠোন ঝাড় দিই। দিদিরা উনুনের মধ্যে ময়লা রাখে, তো দিদিদেরকে বললেই হয় চলো তোমাদেরকে উঠোন ঝাড় দেওয়া দেখাই, চলো তোমাদের আমি উঠোন পরিষ্কার করা দেখাই। মানে ওর এটাই একটা মানে ওয়ান অ্যান্ড অনলি উদ্দেশ্য, যে আমি শুধু আমার এই উঠোন আর বাসন মাজা ঘর লেপা, এছাড়া বোধহয় ভিউজ আমার হবেও না, এছাড়া আমার আর কোনো মানে ক্রিয়েটিভিটি নেই, আর এছাড়া আমার কোনো পরিচিতিও নেই। আমি একজন গ্রামের গৃহবধূ, যে নাকি একমাত্র ওয়ান অ্যান্ড অনলি গোবর লেপা, ফার্নিচার ঝাড়া, ঘরের কাজ করা, এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমার বর ক্যাপচার করে সুন্দর করে ভিডিওতে ফুটিয়ে তোলে, এবং এটাই হচ্ছে আমার মেন রোজগার। এটাই ও সবসময় একটা প্রুভ করতে চায়। আর সেই প্রুফেও কালকে বলো না, সাকসেস তো অবশ্যই হয়েছি। হ্যাঁ, অবশ্যই লেগে পড়ে থেকেছো, সাকসেস হয়েছো, আরও হও, কিন্তু যতটা পারবে সততার মধ্যে থেকো, নাহলে দিনের শেষে না নিজেরই কেমন একটা আয়নাতে মুখ দেখাতে লাগবে যে আমি এইভাবে আজকেও মিথ্যে কথা বললাম। আমার তো ভীষণ লাগে, আজকেও মিথ্যে কথা বললাম, এরকম একটা লাগে। বলে কি আমি সত্যিবাদী যুধিষ্ঠির? না, অবশ্যই না। হ্যাঁ, যখন প্রয়োজন নিশ্চয়ই মিথ্যে কথা বলতে হয়, কিন্তু টাকা রোজগার করবো, ভিউয়ার্স করবো বলে আমি বানিয়ে চপের ঢপ খাওয়াবো, এগুলো নিজের মনকে একটুখানি ঠিক করা উচিত। এখন তো একটা জায়গায় এসেছো, আস্তে আস্তে সেই পরিবর্তনটা মনে হয় করা উচিত। তো এবার শাশুড়ি মা ওই ফার্নিচারগুলো কোথায় রাখবে আমি জানি না। বলেছিল নাকি আরও অনেক ফার্নিচার নিয়ে এসেছে, কথা নেই বার্তা নেই। আমার কোনো আজব লাগছে, উনি চারটি গুছে ফার্নিচার আনছে আর ঢুকিয়ে যাচ্ছে তোর ঘরের মধ্যে, কেমন যেন ওটা, মানে বাত কুছ হজম নেই ভাই। তারপর এই দরজাটা এতদিন দরজা লাগানো হয়নি, এত পয়সা রোজগার করার পরেও বাড়িতে একটা টিনের দরজা, যার কত দাম আমার কোনো আইডিয়া নেই, কারণ এসব ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। ওই দরজাটাও নিয়েই আসতে পারতো। আর খাটের কথা বলছি, হ্যাঁ, একটা ভালো খাট, কল্পনা খাটটা তো দেখি বেশ সুন্দর, কল্পনা খাট। তারপরে শেফালির ওদের কোন ব্লগারের বাড়িতেও একটা দেখলাম কাঠের মোটামুটি বক্স কাঠ, সেটাও আছে, হয়তো বাপের বাড়ি থেকে বিয়ের সময় সে দেয় না যৌতুক হিসেবে, সেটাই হয়তো দিয়েছে। তা ও সেই দীর্ঘদিন ধরে এই ল্যাকপ্যাকে খাট, তা শাশুড়ি মা হয়তো ভেবেছে ওর ল্যাকপ্যাকে খাটই পছন্দ, হয়তো যদি কোনো নাটক না হয়ে থাকে, যদি কোনো না হয়ে থাকে, তো সেখান থেকে ওর শাশুড়ি মাও ভেবেছে একটা পছন্দ দেওয়া খাট, বৌমার ভালোবাসা, তো নিয়ে এসে হাজির হয়েছে। আরে ভাই, নিয়ে এসে হাজির হওয়ার পর থেকে নেগেটিভ কথাবার্তা, মানে নেগেটিভিটি এতটাই ওর বেশি, নেগেটিভ কথাবার্তা বলেই চলেছে। খাট ল্যাকপ্যাক করে, আবার পরে উনি এত জিনিস নিয়ে এসছে, আমি রাখবো কোথায়, আমি ভেবেছিলাম একটা ভালো খাট কিনবো। তো এগুলো তোমাদের মধ্যে আলোচনা হয় না? তোমরা যখন এক জায়গায় বসো, শুধু কি শাশুড়ি মা খাচ্ছে আর শাশুড়ি মাকে ভিডিও দেখানো, ব্যাস এইটুকুই, কোনো আলোচনা হয় না? শাশুড়ি মা আলোচনা ছাড়া অত বড় বড় জিনিস এনে ঘরে ঢুকিয়ে ফেলবে, যার ঘরে অলরেডি জিনিস আছে, রাখার জায়গা নেই। এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। আর তুমি কি বললে, আমরা চাই যে উনি আমাদের মতো চলুক, মানে আমাদের কথায় ওঠাবো, আমরা যেহেতু ওনাকে খাওয়াবো পড়াবো, তাই ওনার নিজস্বতাটা নষ্ট হবে, এবং যার জন্য সেই জন্যই উনি যেহেতু স্বাধীন থাকতে চায়, স্বাধীনভাবে রোজগার করে, উনি ওই জন্যই বারবার এই বাড়ি থেকে মানে চলে যায়, অ্যাডজাস্ট হয় না। কারণ ওনাকে যদি কেউ গাইড করে, ওনার সেটা একেবারেই ভালো লাগে না, ওই জন্যই উনি চলে যায়। উনি যদি এতই খারাপ হতো, তাহলে আশেপাশে যায়ের বাড়িতে যাচ্ছে, কথা বলছে, খাচ্ছে, তাদের সাথে সম্পর্কটা কীভাবে রাখছে? হ্যাঁ, উনি খুব খারাপভাবে ওনাকে দেখানো হয়েছে, তাহলে আশেপাশে সবার বাড়িতে খাচ্ছে যাচ্ছে, তার মানে সম্পর্কটা ভালো আছে, ইভেন সন্ধ্যাদের বাড়িতেও কি, তাই তো?
জানি না ভাই এটা কি ধরনের চলছে, আমি কিছু জানি না। তো আমার আমার মানে আমার যা খানিকটা এরকম ছিল, কিছুতেই মন ভালো লাগতো না। একে দেখে আমার খুব মনে পড়ে যে আমার যা তখন বিয়ে হয়েছে 2000 সালে, তখন ভাসুর লখনৌ গিয়ে আমাদের অনেক কিছু আনার পরে আমার আর ওর জন্য সেম হোয়াইট কালারের লখনৌ চিকন এনেছে। হ্যাঁ, আমার শাশুড়ি মা অবশ্য ভাসুরকে বকেছে যে তুই সদ্য বিয়ে হয়েছে বৌমার জন্য তুই কেন এত সাদা ধবধবে একটা আনলি, অন্য কোনো কালার ছিল না। তো আমার ভাসুর যেহেতু ব্ল্যাক আর হোয়াইটটা প্রচণ্ড ভালোবাসে, তখন এনেছিল। তো আমি তো মানে দেখিও নি, দেখার আগে প্যাকেটটা হাতে পেয়ে আমার যেটা নেচার, আমাকে একটা এইটুকুনি আটানার যদি ক্লিপও দেয় তবুও আমি খুব খুশি হই। হ্যাঁ, তো আমি বলছি যে এত সুন্দর এত সুন্দর। আর উনি সবে জার্নি করে মানে এসে রেখেছে জিনিসগুলো, তার আগে ব্যাগ থেকে মানে রাখার সাথে সাথে ব্যাগ থেকে আর কি বার করে দিচ্ছিল। আমার এখন মনে পড়ছে এই কথাগুলো। একে সবসময় সব কিছু পেলে কেমন একটা করে না। আমার যাও সেই মুখের উপর বলছে এইটা না আমার গায়ে হবে না, হয়তো হবে না, এত পাতলা, এত এরকম সেরকম। তখন শাশুড়ি মা দেখলাম, শাশুড়ি মা যাকে বলেছে যে দেখো ও জার্নি টার্নি করে এই সদ্য বাড়িতে ঢুকে আনন্দ করে একটা জিনিস হাতে দিল, তোমার মধ্যে কোনো এ নেই। হ্যাঁ, অনেকের বড়েরা তো বাইরে যায় আনেও না, এই সেটা দেখে আমার এর কথা মনে পড়লো যে এও ওই রকম একটা জিনিস এনেছে। মানুষ বলার তো অনেক সময় আছে না, দেন দেন ওকে ভিডিওতেই ওই আক্রোশটা প্রকাশ করতে হবে যে আমার এই খাটটা পছন্দ ছিল না, আমার এই খাটটা ছিল না, এই খাটটা আমি অন্য জায়গায় মানে রাখবো কোথায়, আমার কাঠের খাট আনা, দেখো দেখি কী কাণ্ড, আমি খাটটা রাখবো কোথায়। আমি জানি না, বুঝতে পারছি না, খাটের নাটক আমি কিছু বুঝতে পারছি না, খাট এবং ফার্নিচারের নাটক। তোমরা যদি বুঝতে পারো, তোমাদের মাথায় যদি আসে একটুখানি শেয়ার করো অবশ্য করে। আর কি বলবো বলো, কল্পনা কালকে মারাত্মক কাজ করেছে। কল্পনার এই কাজটা একদম মানে করা ঠিক হয়নি। কল্পনা এবার গর্দান চলে যাবে, কল্পনার এবার গর্দান চলে যাবে যদি কেউ ফলো করে যে তোমার এত সাহস, তুমি ওই ছন্দাদের সাথে পিকনিক তার ভিডিও তুমি দেখিয়ে দিয়েছো। পরিষ্কার বোঝা যাচ্ছে সুন্দর ওইদিকে একটা গ্রুপ তৈরি হয়েছে, এবং কল্পনা এর মধ্যে নাই থাকুক, নিজের মতো সুন্দর নিজের মতো ভিডিও দিক, এটুকুই চাইবো। চালাক, অনেকেই বলে সবাই চালাক, চালাক তো খারাপ জিনিস তো না, গা বাঁচিয়ে চালাকি করে যদি করেও খারাপ তো আর না। উল্টোপাল্টা টাইটেল দিয়ে ভিউজ ঠকানোর থেকে একটু চালাক হওয়া ভালো, এটুকুই বলা ছিল। দেখি যদি রোহন ফ্রি মোশন বাই রোহনদের নিয়ে কিছু ভিডিও, রোহনকে নিয়ে, রোহন খুব অসুস্থ, যদি ভিডিও করা যায় অবশ্য করে চেষ্টা করব। আপাতত এই ভিডিওটাই থাকলো তোমাদের সামনে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটির পাশে থেকো, মানে চ্যানেলটিকে একটা লাইক দিও, কমেন্ট করো, আর যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো, তাহলে পরে দেখতে পারবে। এখনকার মতো টাটা। ভিডিওটা শেষ করে দিচ্ছিলাম, তবু কিছু কথা বলতে মানে মেন কথাটাই বলতে ভুলে গেছি। ওই যে কলিং বেল, তারপরে মাথায় বিভিন্ন রকমের চিন্তা, বেরোতে হবে, সেই সব কারণে আসল জিনিসটাই বলতে ভুলে গেছি, যে কারণে অ্যাকচুয়ালি ভিডিওটা করা। তো অনেকেই ওর এই শাশুড়ি মার জিনিসপত্র নেওয়া নিয়ে নাকি, ও যেটা বললো মেন কারণ যে শাশুড়ি মার জিনিসপত্র, শাশুড়ি মাকে জোর করে কিছু নেওয়া, আমার কথা মানে সবাই কথা বলছে, সেই কথাটা কে বলছে এটা জানতে চাইছি। ইনডাইরেক্টলি আমি বুঝতে পেরে গেছি ও কার সম্পর্কে মিন করতে চাইছে। এবং ওই বলে না চোরের মন মানে পুলিশ, আজকে কিন্তু শাশুড়ি মা আসার থেকে কিন্তু ওর এই একটাই কথা হচ্ছে যে ভাসুর ঠাকুর আসলে আমি এই মানে ভাসুর ঠাকুরের সঙ্গে আলোচনা করে তারপর আমি ঘর বাড়ি ঠিক করব। আর এটা তো বাস্তব যে এখন যদি শাশুড়ি মাকে একটু তেলটা মারে, ওই বাড়িটা নিশ্চয়ই মানে মোটামুটি ভাগ বাটোয়ারা 3 ভাগই হবে, হওয়ার তো তাই তো কথা, জেনারেলি তো তাই হয় যখন ওদের কোনো মেয়ে নেই, দুজন আর শাশুড়ি। তাহলে কি শাশুড়ি মার ভাগেরটা এক্সট্রা পাওয়া, তার জন্য কি শাশুড়ি মাকে তেল দেওয়া? এই কথাগুলো আমার মনে ভীষণভাবে প্রশ্ন আসছে, এবং এটা অনেকটাই আমি মানে শিওর হয়ে গেলাম আজকে ওর এই কথাগুলো শুনে, যে শাশুড়ি মার থেকে জোর করে আমি কিছু নিচ্ছি, এই নিয়ে অনেক কথা উঠছে। ভাই তুমি যে জোর করে নিতে পারো না কি মাথায় হাত বুলিয়ে নিতে পারো বা সুযোগে সদ্ব্যবহার করতে পারো, এটা মোটামুটি নিশ্চয়ই আমার মতো তোমার জায়েরা বা পাড়ার লোকেরা অনেকেই জেনে গেছে বলেই আজকে তোমাকে নিয়ে এই ধরনের কথা হচ্ছে। তো এইটুকুই বলার ছিল, আমরাও জানতে চাই। এবং এই যে শাশুড়ি মার সঙ্গে এই যে অত্যাধিক সখ্যতা, অত্যাধিক শাশুড়ি করা, এই কথাটা নিয়ে কথা উঠবে। যে নাকি আছাড় পাছাড় মেরেছে, একদম ধোবি পাছাড় করেছে শাশুড়ি মাকে নিয়ে, তার সঙ্গে হঠাৎ জিনিস দেওয়া নেওয়া, তাকে বারবারই বলছে উনি রাগ করেছে তাতে কি হয়েছে, ভুল করেছে তাতে কি হয়েছে, আবার ওনার সাথে একসাথে মিলে যাব, এর পেছনে অবশ্য করে একটা বিরাট কিছু চাওয়া পাওয়ার ব্যাপার, ভাগ বাটোয়ারা ব্যাপার 100 বার আছে। এইটুকুই বলার ছিল। ভিডিওটা পুরো অবধি দেখো তোমরা, মানে আমি শেষ করে দিয়েছিলাম, আবার চলে এলাম। এটুকুই বলার ছিল, মেন পয়েন্টটা আমি মিস করে গেছিলাম, যে লোকেরা বলছে না চোরের মন পুলিশ, এবং এটাই কি সম্ভবত ঠিক যে শাশুড়ি মাকে এত দোয়ানোর কারণ এটাই যে কিছুটা ভাগ বাটোয়ারা বেশি হলেও ভাসুরের থেকে শাশুড়ি মার পোর্শনটা যদি পায় অনেক ভালো হবে। সবসময় গিয়ে বেড়ায় আমার জায়গা ছোট, খামার বাড়ি মতো একটা কিছু করতে হবে, এটুকুই বলার ছিল তোমাদের।